হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, লঙ্কার আচার। আজ আমি বানাবো লঙ্কার আচার। তার জন্য লঙ্কাটা ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এবার আমি স্বাদ মতন লবণ দেবো, 1.5 চামচ মতন লবণ দিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। দেখো আমি লঙ্কাটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভিনিগার। 1 কাপ মতন ভিনিগার দিয়ে আমি লঙ্কাটা মেখে রাখবো। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে খেতে, আর এটা 6 মাস পর্যন্ত ভালো থাকে। এবার আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি, 1 চামচ মেথি আর 1.5 চামচ জিরে। দেখো শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেবো, খুব বেশি ভাজা করব না, হালকা একটু ভাজা করবো। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো। এভাবে একবার লঙ্কার আচার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। রুটি, পরোটা যার সাথেই তোমরা খাবে খুব ভালো লাগে, টেস্ট লাগে। তো এবার আমি লঙ্কা যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ভিনিগারের জলটাই আমি নামিয়ে রাখবো। জলটা আমি নামিয়ে রাখবো। এবার সেই মশলাটা এবার আমি লঙ্কার ভিতরে দিয়ে মাখিয়ে নেবো। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লঙ্কাটা। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আমার লঙ্কাটা আমার দেখো মাখা হয়ে গেছে, মানে ভালো করে মেখে নিতে হবে মশলাটা। এবার এক্সট্রা যে ভিনিগারের যে জলটা ছিল এবার আমি সেটা দিয়ে দিলাম, যাতে আমার লঙ্কার আচারটা আমার 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকে। এবার কড়াই একটু তেল দিয়ে দেবো। 100 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো তেল। তা আমি অল্প 100 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে রেখেছি। এবার আমি আচারটা কাচের বয়মে রেখে দেবো। লঙ্কার আচারে কিন্তু হাত দিলে হবে না, এইভাবে বয়মে ভরে নিতে হবে। এবার আমার আচারটা আমার বয়মে ভরা হয়ে গেছে। এবার আমি সেই তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আচারের ভিতরে দিয়ে দেবো। একবার এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। খুব টেস্ট হয়েছিল আমার আচারটা। দেখো রেডি লঙ্কার আচার।